হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, আমি সৌভিক চলছি কিন্তু যে একটা নতুন ব্লগ নিয়ে। সো আজকে কিন্তু আমি আপনাদেরকে কল্যাণীর কল্যাণ চক্র ক্লাবের যেই ঝুলন যাত্রার শেষ মুখর প্রস্তুতি সেটাই আমি আপনাদের দেখাবো। আর তাছাড়া এখানে কি কি আকর্ষণ থাকতে চলেছে এই ঝুলন যাত্রা উৎসবে এবং তার সঙ্গে আপনারা এখানে কিভাবে আসবেন সেই সমস্ত কিছু কিন্তু বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো। সো একেবারে প্রথমেই জানিয়ে রাখি আপনারা এখানে কিভাবে আসবেন। বন্ধুরা, শিয়ালদা থেকে এলে কিন্তু আপনাদেরকে কল্যাণীগামী যে কোনো ট্রেন, শান্তিপুর লোকাল, গেদে লোকাল, কৃষ্ণনগর লোকাল, রানাঘাট লোকাল, কল্যাণী সীমান্ত লোকাল, সেই ট্রেনগুলোতে করে কিন্তু চলে আসতে হবে কল্যাণী মেন স্টেশনে। সেখান থেকে আপনাদেরকে ডাউন প্ল্যাটফর্মের দিক থেকে কিন্তু বাইরে বেরিয়ে আসতে হবে। ডাউন প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোনোর পর সঙ্গম সিনেমা হল যেখানে রয়েছে সেই দিকে যাবেন। সঙ্গম সিনেমা হলের ওখানে অটো স্ট্যান্ড আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে অটো আপনারা ধরবেন অথবা টোটো ধরে যে গয়েশপুর পৌরসভা তার সামনে চলে আসবেন। সেখান দিয়ে কিন্তু পায়ে হেঁটে হেঁটে এখানে আপনারা একটা কালী মন্দির দেখতে পারবেন। তার ডান দিকে কিন্তু দেখুন এই মন্দিরটা রয়েছে, আর এই পাশে কিন্তু একটা রাস্তা চলে গেছে, এখানে কিন্তু আপনারা আলোকসজ্জা দেখতে পারবেন। আর এই আলোকসজ্জা দেখতে দেখতেই কিন্তু আপনাদেরকে চলে আসতে হবে কল্যাণ চক্র ক্লাবের যেই মাঠ, সেই মাঠের সামনে। দেখুন বন্ধুরা, কল্যাণী গয়েশপুর কাটাগঞ্জ কল্যাণ চক্র ক্লাবের এই বছরের কিন্তু তাদের মণ্ডপটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে তাদের মণ্ডপ, দেখুন মণ্ডপটা। আচ্ছা বন্ধুরা, আপনাদের মধ্যে তো অনেকে জানেন এই বছর তাদের থিম কি, তবে যারা জানেন না তাদের আমি জানিয়ে রাখি এই বছর কিন্তু তাদের ভাবনা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। হ্যাঁ বন্ধুরা, দীঘার জগন্নাথ মন্দিরের আদলে কিন্তু এই বছর তাদের মণ্ডপ তৈরি হতে চলেছে। মণ্ডপের কিন্তু প্রায় আপনারা বলতেই পারেন 90% মতন কাজ শেষ, আর অল্প কিছু মণ্ডপের অভ্যন্তরের কাজ চলছে। এই বছর কিন্তু 25তম বর্ষ কল্যাণ চক্র ক্লাবের, আর 25তম বর্ষে তাদের নিবেদন কিন্তু এই বছরে দীঘার জগন্নাথ মন্দির। খুব সুন্দর কিন্তু মণ্ডপে কাজ করা হয়েছে, আপনারা দেখুন ফাইবারের কাজ দেখতে পারবেন এবং কাপড়ের কাজ এখানে রয়েছে। আর বন্ধুরা, যেটা এখানে এসে জানতে পারলাম যে তাদের মণ্ডপের কিন্তু এই বছরের যে উচ্চতা সেটা কিন্তু 100 ফুট আর চওড়ায় কিন্তু 60 ফুট। মণ্ডপটা কিন্তু তৈরি করছে যারা কল্যাণী ITI লুমিনাস ক্লাবের দুর্গাপূজা মণ্ডপ তৈরি করছে, অর্থাৎ সরকার ডেকোরেটার্স, তারাই কিন্তু এই মণ্ডপটা তৈরি করছে। তো চলুন মণ্ডপের ভেতরে যাই এবং আমি আপনাদের দেখিয়ে দিই মণ্ডপের ভেতরে কিরকম হচ্ছে। প্রতি বছরই কল্যাণ চক্র ক্লাব খুব জাঁকজমক সম্পন্নভাবে তাদের এই ঝুলন উৎসব পালন করে থাকে। প্রচুর প্রচুর দর্শনার্থীরা কিন্তু ভিড় জমায় এই ঝুলন উৎসব দেখার জন্য। ভেতরে কিন্তু আপনারা দেখতে পারবেন রাধা কৃষ্ণর খুবই সুন্দর বিগ্রহ। এবং তার সঙ্গে কিন্তু বন্ধুরা এখানে শোয়ের ব্যবস্থাও থাকবে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, মণ্ডপের অভ্যন্তরে কিন্তু আপনারা চাইলে শো দেখতে পারবেন। তাদের কিন্তু প্রথম 4 দিন যেই শো থাকতে চলেছে সেটা কিন্তু হতে চলেছে জগন্নাথ দেবের, অর্থাৎ পুরীতে কিভাবে জগন্নাথ দেবের পুজো শুরু হলো সেইটা। তার পরবর্তী 4 দিন কিন্তু এখানে যেই শো থাকবে সেটা হচ্ছে নীলাচলে মহাপ্রভু। হ্যাঁ বন্ধুরা, যে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব পায়ে হেঁটে গেছিলেন পুরীতে, সেই ঘটনাটাকে কিন্তু তারা তুলে ধরবেন, যেটা শুনলাম এখানে এসে। এবং তারপর তার পরবর্তী যে 4 দিন থাকবে, 4-5 দিন, তখন কিন্তু শো দেখানো হবে শ্রীকৃষ্ণের মৃত্যু রহস্য। তো দেখুন এখানেই কিন্তু সেই শোটা দেখানো হবে মণ্ডপের ভেতরে। আর বাইরে একটা স্টেজ রয়েছে, এটা দেখতে পাচ্ছি। আর এই ঝুলন উৎসবকে কিন্তু কেন্দ্র করে একটা খুব সুন্দর মিলন মেলা তারা আয়োজন করে থাকে প্রতি বছরই। প্রচুর প্রচুর দোলনা আসে, প্রচুর রকমারি দোকান আপনারা দেখতে পারবেন এই মেলায়। একবারে যেটা বলা যায় শেষ মুখর প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু চলছে দোকানপাটগুলোর।
আজকে 3 আগস্ট, কালকের থেকে অর্থাৎ 4 আগস্ট থেকে কিন্তু মেলা। আচ্ছা, মেলা কতদিন চলবে জানিয়ে রাখি। 4 আগস্ট থেকে কিন্তু 17 আগস্ট পর্যন্ত এই মেলা চলবে। 4 আগস্ট থেকে 17 আগস্ট। দেখুন, যেটা বললাম, প্রচুর দোলনা কিন্তু এসছে। দেখুন সমস্ত দোলনাগুলো, আর ওই যে মণ্ডপটা রয়েছে ওখানে আরও বিভিন্ন একেবারে ছোটদের জন্য যে দোলনাগুলো রয়েছে সেগুলোও রয়েছে। বিভিন্ন খাবার দোকানও কিন্তু বন্ধুরা বসবে। দেখুন আর মণ্ডপটা কিন্তু তারা খুবই সুন্দর করেছে। তো আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করবেন। আপনি আমাদের চ্যানেল নতুন থেকে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন, যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে থাকে। আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই, নমস্কার, রাধে রাধে।